তো সূর্য অস্ত হওয়ার সময় দাউদকান্দি ব্রিজের নিচে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এমনকি জুরানপুরে স্টেডিয়াম মাঠে গিয়ে দেখলাম যে এখনো বৈশাখী মেলাটা আছে। এই মেলাতে একটি ইন্টারেস্টিং খেলা দেখলাম, খেলাটি হচ্ছে হাঁসের মাথায় রিং রাখতে পারলে হাঁসটা তার। এই খেলাটি কিন্তু অনেকেই দিয়েছে কিন্তু হাঁস আর পায়নি। এমনকি বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের খেলনা জিনিস এসেছে। তো দৌলতদি ছোট্ট একটি নদীর পাশ দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা গিয়েছে। তো তার মাঝে আবার অনেক ভিউয়ার্স এবং কি ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। আর ওনারা কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে আমার সাথে দেখা করার জন্য এখানে এসে পড়েছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস বরাবরের মতন আরেকটি নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস আজকের এই ভিডিওতে জুরানপুর, গোয়ালমারি, দৌলতদি এবং কি দাউদকান্দি কিছু সৌন্দর্য দৃশ্য এই ভিডিওতে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমার এই সাইকেলের মার্কারগুলো কিন্তু নতুন লাগিয়েছি, ভালোভাবে টাইট দিতে পারিনি। তো লুজ হওয়ার কারণে দড়ি দিয়ে বাঁধিয়ে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার সময় আমার ফেসবুকে 3 জন টপ ফ্রেন্ড পেয়ে গেলাম। তো ওনারা আর কি আমার ক্লাস ফ্রেন্ড, তো তাদের সাথে দেখা হয়ে গেল। তো তাদের সাথে কথাবার্তা বলে সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো জুরানপুরে শর্টকাটে যাওয়ার জন্য মাটির রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো জুরানপুরে বৈশাখী মেলাটা কিন্তু কয়েকদিন আগে ভিডিও করে গিয়েছিলাম, এই মেলাটা কিন্তু এখনো আছে। মেলাগুলো শুরু হওয়ার পরেই কিন্তু বৃষ্টি এবং কি জ্বর হচ্ছে। এই মেলাগুলোতে কিন্তু এর আগের বছর অনেক মানুষ হতো, এই জ্বর বৃষ্টির কারণে কিন্তু এখন মানুষ ততটা আসে না। তো এই মাঠের মাঝেই দেখলাম যে হাঁসের খেলা হচ্ছে। এখানে হাঁসের মাথায় রিং ফেলতে পারলে কিন্তু হাঁস তাদের। প্রত্যেক বছরই কিন্তু জুরানপুরে এই মাঠে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা জিনিস আসে এখানে। তো জুরানপুরে মেলাটা ঘুরে টুরে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে গোয়ালমারি বাজারের সামনে এসে পড়লাম। আর এই গোয়ালমারি 3 রাস্তার মোড়ে এই রাস্তা দিয়ে কিন্তু বলদাখাল যায়। সো এই রাস্তাগুলো কিন্তু মেন রাস্তা থেকেও বেশি বড় করা হয়েছে। বড় করার কারণে কিন্তু এই রাস্তা দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করতে পারে। কিন্তু এই রাস্তার একটা জিনিস খারাপ লেগেছে, কারণ কিছু রাস্তা ভালো এবং কিছু রাস্তা ভাঙ্গা। আরো 1 বছর আগে কিন্তু এই রাস্তাগুলো এমন ছিল, এখনো কিন্তু ঠিক করা হয়নি। সো এই জায়গা থেকে আমাদের সাথে আরেকজন সাইকেলার যুক্ত হয়ে গেল। আর এটা কিন্তু দৌলতদি ব্রিজ। এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি নদী গিয়েছে, নদীর পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা গিয়েছে। তো দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটাকে, তাই ভাবলাম যে এই রাস্তা থেকে ঘুরে আসি। রাস্তা কিন্তু অনেক ছোট, কিন্তু গাছগুলোর কারণে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে সামনে এসে দেখি যে গুমতি নদীর পারে সুইচ গেট দিয়ে রেখেছে এখানে। তো নদীর পারে যখন সূর্য অস্ত হয় এই জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই পাইপগুলো দিয়ে কিন্তু এই পাশ থেকে এই পাশে পানি দেওয়া হয়। তো সেখান থেকে এসে যাওয়ার সময় এই দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওনারা কিন্তু এই মাদ্রাসায় লেখাপড়া করে আমাকে দেখে এখানে এসে পড়েছে। তো এই পাশ দিয়ে আবার এসে দেখি যে এই পাশের রাস্তাগুলো সিসি ঢালাই করা হয়েছে। বলদাখাল থেকে অল্প কিছু কিন্তু সিসি ঢালাই করা হয়েছে। তো সাইকেল চালানো অবস্থায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজটাকে ভিডিও করে নিলাম। তো অবশেষে কিন্তু বলদাখাল সিএনজি স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো বলদাখাল যেমন এসেছি ভাবলাম যে দাউদকান্দি ব্রিজ থেকে ঘুরে আসি, তাই ব্রিজের নিচে রাস্তা দিয়ে চলে গেলাম। কয়েকদিন যাবত কিন্তু প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাঘাটে অনেক পানি জমট হয়ে থাকে। সেই পানির উপর দিয়ে কিন্তু সাইকেল চালালে পুরো শরীর ভরে যায়। সূর্য অস্ত হওয়ার সময় কিন্তু এমন হয় না, কিন্তু আজকে একটু অন্যরকম হয়ে আছে। কিন্তু এখান থেকে কিন্তু দাউদকান্দি পুরো ব্রিজটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই সুন্দর জায়গাগুলো কিন্তু দেখার জন্য অনেকে দূর দূরান্ত জায়গা থেকে এখানে আসে। তো সেখান থেকে ঘুরে টুরে দাউদকান্দি মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো টুল প্লাজার সাথে কিন্তু একটা রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু দাউদকান্দি বাজারে যাওয়া যায়। শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো অবশেষে সাইকেল চালাতে চালাতে দাউদকান্দি মডেল থানার সামনে এসে পড়লাম। তো আমাদের সাথে কিন্তু উনি অনেকক্ষণ সময় সাইকেল চালিয়েছে, তো ওনাকে বিদায় দিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো আমার মামা একটি স্পিকারে পার্টস নিবে, তাই সাইকেলগুলোকে বাইরে রেখে দাউদকান্দির এই দোকানে এসে পড়লাম। তো এই দোকান থেকে স্পিকারে পার্টসটা নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো বাড়িতে যেতে যেতে কিন্তু রাত্র হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে দাউদকান্দি মেলা থেকে ঘুরে আসি। দাউদকান্দির এই মেলাটা কিন্তু আরো অনেকদিন আগে অনেক জমজমাট ছিল, এখন কিন্তু বৃষ্টি বাদলের কারণে দোকানপাটগুলো চলে গিয়েছে। তো এই মেলায় দেখলাম যে ছোট্ট একটি বেলপুরি দোকান, তো এই দোকান থেকে বেলপুরি খেয়ে নিলাম। তো বাড়িতে যেতে যেতে কিন্তু অনেক সময় চলে যাবে, তাই ভিডিও বেশি বড় করব না। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।